সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। কালার সিড ট্রায়াল ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বাংলাদেশে কালার সিডের যে ট্রায়াল ফার্ম রয়েছে সেটিতে বর্তমান 2 জুন 2026 এই সময়ে ঢেঁড়সের জাত সিলেকশন করার জন্য উপযুক্ত একটি সময়। এজন্য আমরা এখানে প্রায় 60টি জাত ট্রায়াল শোরুম হিসাবে আমরা বর্তমানে সুইং করতেছি এবং আমরা কি পদ্ধতি অবলম্বন করে সুইং করি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দর্শক, আমরা প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যারাইটি রয়েছে এগুলো আমরা প্রথমে আলাদা আলাদাভাবে আপনার জার্মিশন করে নেই। হ্যাঁ, জার্মিশন করে নেওয়ার পর তারপর আমরা তার আগে মাটি প্রস্তুত করে নিতে হবে। যেহেতু আমাদের এটা ট্রায়াল ফার্ম, এই জন্য আমরা সারিবদ্ধভাবে সুন্দর করে বেড তৈরি করে নেই এবং বেড করার পর যেহেতু বর্তমানে শুকনো আবহাওয়া এবং অতিরিক্ত তাপমাত্রা চলতেছে, এজন্য আমরা নির্দিষ্ট সময় দূরত্ব বজায় রেখে তারপর লাইন করে এইভাবে আপনার আগে পানি দিয়ে নেই। যেহেতু আমাদের মাটিতে ময়েশ্চার কম, পানি দেওয়ার পর তারপর জার্মিশন করে বীজগুলো নির্দিষ্ট দূরত্বে 12 ইঞ্চি পর করে আমরা লাগাই, দেখতে পাচ্ছেন। এবং এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটির রেজাল্ট আমরা সুন্দরভাবে বের করে নিই। তারপর আমরা এইভাবে সুন্দর করে মাটিতে বীজগুলো ঢেকে দেই যেন সুন্দরভাবে বেড়ে ওঠে। তা বাচ্চু ভাই, তা আমাদের ট্রায়াল ফার্ম সম্পর্কে কিছু বলো। ঢেঁড়স তো লাগবারে লাগছে। ঢেঁড়স লাগবারে লাগছে না? দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে একটু পানি দিয়ে নিছি যেন মাটিতে রস থাকে। যেহেতু অতিরিক্ত তাপমাত্রা এবং কোনো বৃষ্টি নেই এই মুহূর্তে, যেন 100% জার্মিশন হয় এবং সারিবদ্ধভাবে প্রত্যেকটি গাছ বেড়ে ওঠে, এই জন্য এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তা কীভাবে আমরা পানি দিই তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এই ঝুড়ি দিয়ে আমরা পানি নিয়ে এসে প্রত্যেকটি লাইনে এইভাবে পানি দিয়ে তারপর তার বীজটা সুইং করি এবং এই লাইনগুলো তৈরি করা হয়েছে। আমাদের একটি বাংলা লাঙ্গল রয়েছে, এই দেখতে পাচ্ছেন যে বাংলা লাঙ্গল, সে বাংলা লাঙ্গলে আমরা সারিবদ্ধভাবে সুন্দর করে এইভাবে আগে টেনে নেই। আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি। দেখছেন আমরা কীভাবে তৈরি করেছি বাংলা লাঙ্গলটি। প্রথমে বসিয়ে এইভাবে আগে সুন্দর করে একটা নির্দিষ্ট মাপে দাগ দিয়ে নেই। দেখতে পাচ্ছেন, দাগ দেওয়ার পর তারপর যেহেতু এখানে পানিতে ময়েশ্চার কম, এই জন্য আমরা একটু পানি দিয়ে নেই যেন বীজটা অঙ্কুরোদ্গম দ্রুত হয় এবং কোনো মিস্টেক না হয়। তা দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এটা আমাদের পানি নিয়ে আসা হইল। কি হলো, এভাবে আমরা ঝর্ণাতে পানি নিয়ে তারপর লাইনে দেব এবং কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটি লাইনে বীজ অঙ্কুরোদ্গম করার জন্য পর্যাপ্ত যেটুকু পরিমাণ পানি দরকার সেটুকু পরিমাণ পানি আমরা লাইনে বরাবর দিয়ে যাচ্ছি। এবং এদিকে বীজ দেওয়ার পর সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে যেন বীজটি ঢেকে যায়।
প্রত্যেকটি বীজ অঙ্কুরোদগম করে আমরা এই যেভাবে সারিবদ্ধভাবে নির্দিষ্ট একটি মাপে আমরা বীজগুলো দিয়ে দিছি। আমরা প্রত্যেকটি জাত এভাবে মার্কিং করে প্রত্যেকটি বাটিতে জার্মিনেশন করে নিয়েছি। তার মধ্যে একটি জাত আপনাকে দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের অ্যামাজিং কালারসির একটি এক্সেলেন্ট ভ্যারাইটি। এই জাতটি বীজ দেখতে পাচ্ছেন 100% জার্মিনেশন করে নেওয়ার পর তারপর এইভাবে আমরা প্রসেসিং করে সারিবদ্ধভাবে লাগিয়ে থাকি, দেখতে পাচ্ছেন। সেম এই পদ্ধতিতে আমরা মে মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এখানে 60টি জাত আমরা সুইং করছি এবং 60টি জাতের 7 রকম ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন। কোনোটা ইন্টারনাল ডিস্টেন্স লং, কোনোটা ইন্টারনাল ডিস্টেন্স শর্ট, হ্যাঁ, কোনোটা টল সেগমেন্টের গাছ, কোনোটা ভ্যারাইটি হচ্ছে শর্ট সেগমেন্টের গাছ এবং কোনোটা হচ্ছে আপনার হলো ফ্ল্যাট পাতা অর্থাৎ চিরল পাতা দেখতে পাচ্ছেন এবং কোনোটা হচ্ছে ফ্ল্যাট পাতা। হ্যাঁ, তা এখানে আমরা এটা হচ্ছে ফ্ল্যাট পাতা। তো এরকম এখানে প্রায় 60টি জাত ট্রায়াল হচ্ছে এবং ট্রায়ালে অলরেডি আমাদের এই 60টি ভ্যারাইটির আজকের বয়স হচ্ছে প্রায় 49 দিন। 49 দিনে আমাদের অলরেডি ফ্লাওয়ারিং চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্লাওয়ারিং, হ্যাঁ, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। অলরেডি ফ্লাওয়ারিং চলে আসছে এবং ফ্রুটিংও সেট হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্রুটিং। হ্যাঁ, আমরা এখন এই 60টি ভ্যারাইটির কীরকম ইল্ড আসে বা ফলন আসে শেষ পর্যন্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে ফলের শেপ, সাইজ, কালার, হ্যাঁ, সকল কিছু আমরা সিলেকশন করব। সিলেকশন করে তারপর আমরা সেটি যদি আমাদের মনে হয় যে বাজারে মার্কেটের জন্য দেয়া যাবে বা কৃষক পর্যায়ে দেয়া যাবে, তাহলে আমরা সিলেকশন করে সেটি দেওয়ার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল সেট হয়েছে। হ্যাঁ, এখানে ইন্টারনাল ডিস্টেন্স ভ্যারাইটিও রয়েছে, আবার শর্ট ডিস্টেন্সেরও ভ্যারাইটি রয়েছে। এখানে ইনডিটারমিনেন্ট কিছু ভ্যারাইটি রয়েছে, সেগুলো অলরেডি ফ্রুটিং চলে আসছে এবং এখানে আমাদের রিসার্চ বলে ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, অর্থাৎ আপনার হলো হাই ইল্ড ভ্যারাইটি HYV। দেন গাছের গ্রোথ, গাছের ফলের শেপ, সাইজ। হ্যাঁ, তো দর্শক, আমাদের কালার সিডে সবসময় রিসার্চ সেন্টারে সকল ভ্যারাইটি আপনার হচ্ছে যাচাই বাছাই করার পর যদি মনে হয় যে জাতটি মার্কেটে কৃষক পর্যায়ে ভালো একটি জাত হবে, তারপর এই জাতগুলো আমরা মার্কেটে দিয়ে থাকি। হ্যাঁ, কারণ চাষাবাদ অনেক সেন্সিটিভ একটা বিষয়, হ্যাঁ, এবং সিডও অনেক সেন্সিটিভ। সো সবসময় রিসার্চ সেন্টারে রিসার্চ না করা পর্যন্ত কোনো ভ্যারাইটি যদি মার্কেটে দেয়া হয় সেটি আসলে একটা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এর জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কৃষক রয়েছেন তারা প্রতারিত হয়ে যান। হ্যাঁ, তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবসময় যেই কোম্পানিতে বা যেই বীজ বিক্রি করেন না কেন অবশ্যই সেটি আগে দেখবেন, যাচাই বাছাই করবেন। হ্যাঁ, যাচাই বাছাই করার পর তারপর সেটি মার্কেটে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরবর্তীতে আমরা আমাদের আরও কিছু ফসলের রিসার্চ ডাটা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সেগুলো সেট আপ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।